আশঙ্কা সত্যি করে দেশ জুড়ে বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। লিটার পিছু 3 টাকা করে বাড়ানো হয়েছে দাম। শুক্রবার থেকেই কার্যকর হবে নতুন দাম। 5 বিধানসভায় ভোট মিটলেই জ্বালানির দাম বাড়তে পারে এমন আশঙ্কা আগেই করা হয়েছিল। প্রধানমন্ত্রী আগেই দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছিলেন জ্বালানি সাশ্রয়ের। জ্বালানির যোগান বজায় রাখতে পেট্রোল ডিজেলের অপ্রয়োজনীয় ব্যবহার কমানো, গণপরিবহন ব্যবহারে জোর এবং বিদেশি আমদানির উপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছিলেন তিনি। लेकिन साथियों, जब सप्लाई चेन पर संकट लगातार बना रहे तो हम कितने भी उपाय कर लें, मुश्किलें बढ़ती ही जाती है। इसलिए अब देश को सर्वोपरि रखते हुए, मां भारती को सर्वोपरि रखते हुए हमें एकजुट होकर के लड़ना होगा। पेट्रोल डीजल का संयम से इस्तेमाल करना। साथियों, हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। शहरों में जहां मेट्रो है वहां हम तय करें कि हम मेट्रो का ही उपयोग करेंगे। পশ্চিমবঙ্গ বিধানসভায় চলছে অধিবেশন। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তায় সাড়া দিয়ে কাটছাঁট করা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়তেও। বাসে চেপে একে একে সকল বিধায়ক আসছেন বিধানসভায়, আবার কেউ আসছেন সাইকেলে চেপে। বিজেপি বিধায়কদের কথায় বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির আবহে দেশবাসীর সুবিধার্থের কথা ভেবেই প্রধানমন্ত্রী এমন আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশবাসীর প্রধানমন্ত্রীর কথা মেনে চলাই শ্রেয়। জ্বালানি ব্যবস্থা সারা পৃথিবীতে কীভাবে হাহাকার হচ্ছে, আমরা মনে হয় দেশের প্রধানমন্ত্রীর যে আহ্বান, আগামী দিনে দেশটা যাতে সচল থাকে, যানবাহন সচল থাকে, প্রত্যেকটা ব্যবস্থা সচল থাকে, যাতে আমাদের বিদেশের কোনো দেশের উপরে নির্ভরশীলতা হতে না হয়। তাই আমার মনে হয় আমাদের এই যে বাসে করে আসা বা আমরা ট্যাক্সি করে আসি, পায়ে হেঁটে আসি বা অন্য কোনো বাহনের মধ্যে আসি, যতটা আমরা কম ব্যবহার করব, আরামদায়ক থেকে একটা নর্মাল জীবনযাপন করব, ততটাই আমার মনে হয় দেশের স্বার্থে ভালো হবে। দাদা, যুদ্ধ চললে তো পেট্রোল ডিজেলের দাম বাড়বে, আর বিরোধীরা দাম বাড়লে চেলাবে, আর দাম কমলে তো কেউ বলবে না কি দাম কমেছে। কিন্তু পশ্চিমবাংলায় রাজ্য সরকার যদি একটু, আমার মনে হচ্ছে হয়তো মুখ্যমন্ত্রী ডিসিশনও নিতে পারেন যে কিছু রিয়ায়ত করা যায়, কিছু কম করা যায়, যে তো দেখা যায়, মুখ্যমন্ত্রীর উপরে ডিপেন্ড করছে এটা। তো যদিও আক্রমণ শানাতে ছাড়েননি বিরোধী বিধায়করা, প্রধানমন্ত্রীর আহ্বানকে কটাক্ষ করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দেশ এগিয়ে যাচ্ছে, হিন্দু খাতরে মে হ্যাঁ, দাম বেশিতে কিনতে হবে, হিন্দুদেরকে খাতরা থেকে উদ্ধার করতে হবে। সব মিলিয়ে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব এখন রাজ্য বিধানসভার অলিন্দে। একদিকে প্রধানমন্ত্রীর আহ্বানে বিজেপি বিধায়কদের সাইকেলে কিংবা বাসে চড়ে বিধানসভায় আসা যেমন নজর কেড়েছে, তেমনি দাম বৃদ্ধির বিরোধিতায় সুর চড়াচ্ছে বিরোধী শিবির। এখন দেখার এই সাশ্রয়ের দাওয়াই সাধারণ মানুষের ক্ষোভে কতটা প্রলেপ দিতে পারে। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।